বেসনটা যাতে খুব সুন্দর হয় ব্যাটারটা, সেই জন্য আগে থাকতে বেসনটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে আমি বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছি গোল গোল করে, মানে একটা টমেটো 2 পিস হয়েছে, সামনের দিকের আর মোটার দিকেরটা আমি রেখে দিয়েছি। এখানে আমি টমেটোর মিডিল পোর্শনগুলো নিয়েছি, মানে একটা টমেটো 2 পিস বেরিয়েছে, আমি এখানে 3টে টমেটো নিতেই হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর বেসনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটোর দুটো সাইডই কিন্তু বেসনের গুঁড়ো আর নুন দিয়ে দিতে হবে। নুনটা দিচ্ছি টমেটো যেহেতু একটু টকটক ভাব থাকে সেই জন্য একটু নুন দিচ্ছি, আর বেসনটা দিচ্ছি যেহেতু টমেটো আর আলু দেবো দিয়ে এটা পুরটা দেবো, যার জন্য বেসনটা দিলে আলুটা খুব সুন্দরভাবে টমেটোর গায়ে লেগে যায়, যাতে না ছেড়ে যায়, তবেই কিন্তু আমরা টমেটোর চপটা খুব সুন্দরভাবে বানাতে পারবো। এবার এখানে আমি কিছুটা আলু নিয়েছি, নিয়ে হাতে অল্প করে একটা খোল মতো তৈরি করেছি, করে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর দিয়ে আবারও কিছুটা আলু নিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে টমেটোটাকে পুরো একদম চাপা দিয়ে দিলাম, মানে কোট করে নিলাম আলু দিয়ে পুরো, দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে দুটো হাতের তালুর সাহায্যে চপের আকার করে তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু একটা চপের আকারে তৈরি করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা চপগুলোই আমি এইভাবে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু 6টা চপ পুরোপুরি সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। টমেটো ভেতরে দিয়ে বাইরে থেকে আলুর কোট করে পুরো রেডি করা হয়ে গেছে। এবার চলে এসেছি বেসনে, অল্প একটুখানি একদম একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম তেল 2 চামচের মতো। এবার তোমরা তোমাদের বেসন অনুযায়ী দেবে, আর খাবার সোডাটা দেবে কিন্তু একদম অল্প, আর ভাজার আগেই কিন্তু খাবার সোডাটা দিয়ে একটুখানি গুলিয়ে নিয়ে এবার চপগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে একটা টমেটোর চপ নিয়েছি, নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তুলে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার খুব সুন্দর করে ওপর দিয়ে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিতে হবে। যতটা উপরে তেল ছেটাবে ততটা কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে আর ফুলবেও সেরকম অপূর্বভাবে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু একদম হাই টু মিডিয়ামে রাখতে হবে, রেখে আস্তে আস্তে ভাজতে হবে, তবেই কিন্তু ভেতরের টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ভাজাটাও হবে খুব সুন্দর। আর জোরে যদি দিয়ে দাও তাহলে কিন্তু বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু টমেটোটা একদম কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো হবে না। ব্যাস, আমি এইভাবে মচমচে করে খুব সুন্দর করে টমেটোর চপটা বানিয়ে ফেললাম। এবার ওপর দিয়ে একটু বিন নুন ছড়িয়ে গরম গরম টমেটোর চপ আর তার সাথে এক থালা যদি ঘরে ভাজা মুড়ি হয়, ওহ অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, আজকে টমেটোর চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।